রাজপথে একজন নারী নিরাপত্তা যদি নাই দিতে পারেন, তাকে মিছিলে কেন ডাকলেন আপনারা? দেখেন ভাই, আমার কথা শুনে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার নাই। মন দিয়ে কথাগুলো শুনেন, এতে আপনার এবং দলের উভয়েরই কাজে আসবে। মনে রাখবেন, এই মুহূর্তে একজন আমাদের দলীয় কোনো কর্মী বা নেত্রী তারা গ্রেপ্তার হওয়া মানে একজন সাহসী ব্যক্তি গ্রেপ্তার হয়ে যাওয়া। 30 জন মিলে মিছিল করবেন, 5 জন গ্রেপ্তার হয়ে যাবে। এই মিছিল উপকারটা কি হইলো বেশি, নাকি ক্ষতিরই হইলো? নেতৃত্ব নির্দেশ দিচ্ছে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে, কিন্তু গ্রেপ্তার এড়িয়ে চলতে হবে। আজকে মহাখালীতে যে মিছিলের দৃশ্যটি দেখলাম, পেছন থেকে শামীম আরা বেবি নামক এই নারী নেত্রীকে ওত পেতে থাকা বিএনপির মব সন্ত্রাসীরা তাকে আটকালো, তাকে ধরলো। আপনারা মিছিল নিয়ে আগে বাইরে চলে গেলেন কেন ভাই? আপনারা একত্রিত কেন থাকলেন না? মিছিলের তৎক্ষণাৎ বারবারই বলা হয় আপনারা যারা মিছিল করবেন করেন, কোনো আপত্তি নাই, কিন্তু মিছিলে যে তৎক্ষণাৎ মব সন্ত্রাসীদের মোকাবেলার জন্য অন্তত পক্ষে কোনো একটা সমরাস্ত্র হাতে রাখা প্রয়োজন। এই খালি হাতে মিছিল করে এতে তো ক্ষতিটা হচ্ছে দলের। এই মুহূর্তে যারাই গ্রেপ্তার হচ্ছেন তিনি তো একজন সাহসী কর্মী, এতে কি শুধু তার ক্ষতি নাকি দলেরও ক্ষতি হচ্ছে ভাই? আজকে মহাখালীতে যে নেত্রী গ্রেপ্তার হয়ে গেল, আমি মনে করি এতে আমাদের যারা সেই মিছিলের অংশগ্রহণ বাকিরা করেছেন এবং এই মিছিলের যারা আয়োজক ছিলেন তাদের ভুল সিদ্ধান্তের কারণে এমনটা করছে। কেন এমনটা ঘটবে? কেন অন্তত পক্ষে একেবারে খালি হাতে কেন মিছিলে নামতেছেন? আপনাকে দুইটা পক্ষকে মোকাবেলা করতে হবে। এক, অতি উৎসাহী পুলিশ সদস্য। দুই, সবথেকে বড় যেটা সেটা হচ্ছে এই সকল বিদেশ বিরোধী সন্ত্রাসীদের আপনাদের মোকাবেলা করতে হবে। তৎক্ষণাৎ যদি এই সন্ত্রাসীদের মোকাবেলাই করতে না পারেন, তাহলে সেই অপ্রস্তুত অবস্থায় এইভাবে দৌড়ে চলে যাবেন, 30 জন মিলে মিছিল করবেন, 5 জন বিএনপি সন্ত্রাসীরা আটকে ধরবে বা অন্য সন্ত্রাসীরা ধরবে, তারা পুলিশে দিয়ে দেবে, 25 জন বাসায় ফিরে যাবে। এই সব মিছিলে কিন্তু দলের উপকারের চাইতে আমাদের ক্ষতিটাই হচ্ছে। আগামীতে যে গণবিস্ফোরণ সৃষ্টি করবেন, আগামীতে যে আরো বড় যুদ্ধ আমাদের করতে হবে, সেই যুদ্ধে যদি এই মিছিল থেকে আস্তে আস্তে আমাদের শক্তিগুলো কারাগারে চলে যায়, আস্তে আস্তে আমাদের এই শক্তিতে কমে যাচ্ছে রে ভাই। তাহলে এভাবে কেন হচ্ছে? কেন নিজেদের মধ্যে প্রয়োজন হলে আমাদের এখানে সংখ্যায় কম, অন্য ইউনিট ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে 2টা 3টা জায়গার ইউনিট একত্রিত হয়ে একটা মিছিল করব, যে মিছিল থেকে এমন প্রস্তুতি নিয়ে নামবো যে কেউ একজন গ্রেপ্তার হবে না, একজনকে ছেড়ে আমরা কেউ চলে যাব না। কাউকে যদি কোনো বিএনপির মব সন্ত্রাসীরা আসে, ওর হাত পা ওইখানে পাইলে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেবো। ওর অবস্থা দেখে অন্য অন্য সন্ত্রাসীরা সাহস পাবে না কোনো মিছিলে। এই যে গেন্দু নামক যে ছেলেটা, আমি ওর ডিটেলস প্রথম কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, আগে একটা পোস্টেও দিয়েছি। ওর বাপ মা হচ্ছে পান বিক্রি করে, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ওর বাসা। আমি চাচ্ছি আগামী 1 সপ্তাহের মধ্যে যে কোনো ভাবে হোক না কেন এই গেন্দু নামক এই সন্ত্রাসীটাকে একেবারে হোতাই আর পঙ্গুতে পাঠা যাবে। বছরের পর বছর যেন ও পঙ্গুতে থাকে, ও সারা জীবনের জন্য ওর পায়ে ভর করে কখনো চলতে না পারে। শামীম আরা বেবি এই নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি, অথচ তাকে ধরছে বিএনপির একজন ক্ষুদ্র কুস্ক এক সন্ত্রাসী। মাথায় রাখবেন, বিএনপির যে সকল সন্ত্রাসীরা আপনাদের মিছিলে আক্রমণ করে, ওরা 2 দিন আগেও ফ্ল্যাক্সের চা বিক্রি করেছে। 5 তারিখের আগে আমার নিজের চোখে দেখা গুলিস্তানে দেখেছি, ওরা ফ্ল্যাক্সে করে চা বিক্রি করে। এই গেন্দু নামক এই সন্ত্রাসী ওর বাপ মা বৃদ্ধ বয়সে পান বিক্রি করে, অথচ এই সন্ত্রাসী রাজপথের অনেক বড় ধুমরা সোমরা একজন নেতা সাইজে বসে রয়েছে। এমন অপ্রস্তুত ভাবে মিছিল ভাই আপনারা কইরেন না। দেখেন 30 জন মিছিলে নামবেন, 30